আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে কোরআন। আজকে আমরা শুনবো এক নজরে কোরআনে সূরা ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআনের সূরা আল ফাতাহ। তো চলুন আমরা শুরু করি সূরা আল ফাতাহ থেকে। সূরা আল ফাতাহ তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 111তম সূরা। এর আগের সূরা জুমআ এবং পরের সূরা মাইদা নাজিল হয়েছে। তারতিব ফিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী একটি 48তম সূরা। এর আগের সূরা মুহাম্মদ এবং পরে সূরা হুজরাত। এক নজরে কোরআনে এক নজরে কোরআন আমরা শুনছি সূরা নাম্বার 48 এক নজরে কোরআন। আর এই সূরার নাম হচ্ছে ফাতাহ। ফাত আয়াত রয়েছে 29টি আর এটি মাদানী যুগের সূরা। সূরা ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয় বা উন্মুক্তকরণ। সূরার 1 নম্বর আয়াতে ফাত শব্দটি এসেছে, যেখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন। সেখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাত। সূরা ফাত মেজর থিম হচ্ছে 3টি। হুদায়বিয়ারের সন্ধি চুক্তির কথা আলোচনা করা হয়েছে এখানে। 2 নম্বর হচ্ছে আনুগত্যের অঙ্গীকার করা হয়েছে। 3 নাম্বার হচ্ছে সেরা সঙ্গীর গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে। এক নজরে কোরআনের সূরা ফাতার শুরু এবং শেষের সম্পর্ক। সূরাটির শুরুর দিকে আল্লাহ ঘোষণা দিলেন তিনি মুমিন পুরুষ ও নারীদের যেসব জান্নাতে প্রবেশ করাতে চান, যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা বয়ে চলেছে। কিন্তু কিসের বিনিময়ে তিনি তার বান্দাদেরকে এই পুরস্কারের ওয়াদা দিলেন তা জানালেন সূরার একেবারে শেষে। তাদের মধ্যে যারা ঈমানের উপর অটল থেকে ভালো কাজগুলো করে যাবে আল্লাহ তাদেরকে ক্ষমা ও মহা পুরস্কারের ওয়াদা দিয়েছেন। অন্য সূরার সাথে এই সূরার যে সম্পর্ক, এই সূরার আগের সূরা হলো সূরা মুহাম্মদ আর পরের সূরা হচ্ছে সূরা কিতাল বা যুদ্ধের সূরা। এরপর এসেছে সূরা ফাতাহ। ফাতাহ মানে হচ্ছে বিজয়, অর্থাৎ যুদ্ধের পরই এসেছে বিজয়ের সুসংবাদ। নিঃসন্দেহে আমি তোমাদের জন্য স্পষ্ট বিজয়ের পথ খুলে দিয়েছি। সূরা ফাতাহর যে শানে নজুল আলোচনা করা হয়েছে। মুসলিমরা মদিনায় এসে 5 বছর হয়ে গেল। এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন তিনি তার সাহাবেদের নিয়ে আল্লাহর ঘর কাবার তাওয়াফ করছেন। নবীজির স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, প্রকৃতপক্ষে এটি আল্লাহর একটি আদেশ। তাই সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ওইদিকে কুরাইশরা কোনোভাবেই চাচ্ছিল না নবীজি মক্কায় প্রবেশ করুক। নানানভাবে মুসলিমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। নানাভাবে মুসলিমদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন তারা কৌশলে মুসলিমদের সাথে হুদায়বিয়ার ময়দানে সন্ধি চুক্তি করতে চাইল। নবীজি তাতে রাজি হলেন। চুক্তির শর্তগুলো মুশরিকরা এভাবে লিখল যাতে করে মুসলিমরা বেকায়দায় পড়ে। এমনকি সেই বছর মুসলিমরা উমরা পর্যন্ত করতে পারবে না, ফের আসতে হবে আগামী বছর। নবীজি তাদের সব শর্ত মেনে নিলেন। সত্যি বলতে বাহ্যিকভাবে দেখলে মনে হবে এই চুক্তিটি মুসলিমরা অনেক অধিকার থেকে বঞ্চিত, তাদের পরাজয় হয়েছে। তবে আসল সত্যটা হলো এই চুক্তিতে একমাত্র লাভবান হয়েছে মুসলমানরাই, আর শেষ পর্যন্ত বেকায়দায় পড়েছিল কাফির মুশরিকরা। এটা যে মুসলিমদের বিজয়, আর এই কথাটি আল্লাহ তাআলা এই সূরাতে জানিয়ে দিয়েছেন। হুদায়বিয়া থেকে মদিনায় ফিরে আসার পথেই এই বার্তা নিয়ে সূরাটি নাজিল হয়। আর বাস্তবে
এই সন্ধির হাত ধরে কিছুকাল পরেই মুসলিমরা মক্কা বিজয় করে, যা ছিল এক মহাবিজয়। সূরা ফাতির সূরা ফাত সূরাটির যে সেগমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, এখানে 3টি সেগমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। 1 নাম্বার সেগমেন্ট হচ্ছে সংবাদদাতা ও সতর্ক বার্তা। 2 নাম্বার হচ্ছে অঙ্গীকারে অবিচল থাকা। 3 নাম্বার হচ্ছে রাসূলের উদ্দেশ্য ইসলামের বিজয়। 1 নাম্বার হচ্ছে সুসংবাদ ও সতর্ক বার্তা। সূরার শুরুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদেরকে বিজয় ও ক্ষমার সুসংবাদ দিয়েছেন, সেই সাথে মুশরিক ও মুনাফিকদের দিয়েছেন বিরাট শাস্তির হুঁশিয়ারি। অঙ্গীকারে অবিচল থাকা, যারা নবীজির হাত রেখে অঙ্গীকার করেছে, আল্লাহ তাদের ভূয়সী প্রশংসা করেছেন, সেই সাথে তারা যাতে তাদের ওয়াদায় অটল থাকে সেই আদেশও দিয়েছেন। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য এবং ইসলামের বিজয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে রাসূল ও নবী হিসাবে পাঠিয়েছেন যেন তিনি দুনিয়াতে ইসলামকে বিজয়ী দিন হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই সূরার যে ফজিলত, গোটা দুনিয়ার সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ রাতে আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে যা আমার কাছে সমগ্র দুনিয়ার চেয়ে বেশি প্রিয়। এরপর তিনি সূরা ফাতিহ পাঠ করে শোনান। বিজয়ের দিনে তিলাওয়াত। মক্কা বিজয়ের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকম্পমান ও চমৎকার আওয়াজের সূরা ফাত পাঠ করেছিলেন। কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে এর উপর বেশি বেশি দুরূদ ও সালাম পাঠাতে হবে, তবে রাসূলের জীবনবোধ আমাদের সামনে সবসময় জাগ্রত থাকবে। এক নজরে কোরআনে সূরা ফাত গতিপথ এবং সেন্ট্রাল থিম সম্পর্কে যেভাবে আলোচনা করা হয়েছে, সেন্ট্রাল থিম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয়, শান্তি ও আত্মিক শক্তি। আর এই সূরাটির সেন্ট্রাল গতিপথ সম্পর্কে যেভাবে আলোচনা করা হয়েছে, বিজয়ের ধারণা। সূরার শুরুতে আল্লাহ মুমিনদেরকে আসন্ন বিজয়ের সুসংবাদ দিয়েছেন, একই সাথে দিয়েছেন ক্ষমা, শান্তি ও সাহায্যের সুসংবাদ। 2 নম্বর হচ্ছে আল্লাহর ওয়াদা পূর্ণ ভরসা রাখা। বিজয়ের পথে কষ্ট ও বাধা বিপত্তি আসাটা স্বাভাবিক, তবে সে সময়ে শান্ত থাকতে হবে, কোনোভাবেই অস্থির হওয়া যাবে না, কারণ আল্লাহর ওয়াদা অবশ্যই পুরা হবে। 3 নম্বর হচ্ছে মুমিনদের কৌশলগত বিজয়। শুরুর দিকে আপাতত দৃষ্টিতে হুদায়বিয়ার সন্ধিকে নেতিবাচক মনে হয়েছিল, আদতে এটি পরবর্তী সময়ে বিজয়ের দুয়ার খুলে দিয়েছে। 4 নম্বর হচ্ছে আদর্শ নেতা। কোনো জাতির উত্থান বা বিজয়ের জন্য সে জাতির নেতাকে সবচেয়ে আগে আদর্শবান হতে হয়, আর তার অনুসারীদের সাথে বন্ধন বেশ পোক্ত হতে হয়। দুদিক থেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শতভাগ সফল হয়েছেন। সূরা ফাতিহ ওভারভিউ, অর্থাৎ এই সূরাটির যে আয়াতগুলো রয়েছে, আয়াতের সারমর্মগুলো এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে। হুদায়বিয়ার চুক্তি সন্ধি এর ফলাফল নিয়ে কথা বলা হয়েছে 1 থেকে 7 নম্বর আয়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের উদ্দেশ্য ও বাইয়াতে রিদওয়ান এর ব্যাপারে আলোচনা করা হয়েছে 8 থেকে 10 নম্বর আয়াতে। হুদায়বিয়ার বছর উমরার সফরে অংশ না নেওয়া লোকদের ব্যাপারে কিছু বলা হয়েছে 11 থেকে 17 নম্বর আয়াতে। বাইয়াতে রিদওয়ান এর অংশগ্রহণকারীদের ওপর আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে ও তাদের দিয়েছেন বিজয়ের ওয়াদা। আলোচনা করা হয়েছে সূরা ফাতিহ 18 থেকে 24 নম্বর আয়াতে। যুদ্ধের হুকুম না দিয়ে আল্লাহ কেন হুদায়বিয়া সন্ধি চুক্তি করালেন তার ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে 25 থেকে 26 নম্বর আয়াতে।
রাসূলদের দেখা স্বপ্ন অবশ্যই বাস্তবতায় রূপ নেবে। রাসূল ও তার সাহাবীদের বৈশিষ্ট্য বর্ণনার মধ্য দিয়েই ইতি টানা হয়েছে এই সূরাটি। আর এটি আলোচনা করা হচ্ছে সূরা ফাতের ২৭ থেকে ২৯ নম্বর আয়াতে। এই সূরাটির কেস স্টাডি হচ্ছে সূরা ফাতির কেস স্টাডি হচ্ছে এই সূরার ২৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফিরদের একটি সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর সেটি হলো এরা ইসলামের ব্যাপারে নিজেদের অন্তত মূর্খতা প্রসূত ঘৃণা স্থান দেয়। এই ঘটনা হুদায়বিয়ার সময় হজ ও উমরা পালন করতে আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে মক্কার দিকে রওনা হলেন, কিন্তু পথিমধ্যে এসে বাদশাদে মক্কার কাফির মুশরিকরা তারা নবীজিকে এই বছর মক্কায় ঢুকতে দেবে না, কারণ তাদের আশেপাশে সকল আরব গোত্রই জানে যে মুশরিক ও মুসলিমদের মধ্যে তুমুল বিরোধ। এই অবস্থায় যদি তারা মুসলিমদেরকে মক্কায় ঢুকতে দেয় তাহলে সবাই মনে করবে মুসলিমরা বুঝি কুরাইশদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল। তাই মুশরিকরা ধরে বসে মুসলিমদের মক্কায় ঢুকতে দেওয়া মানেই আমাদের মাথা হেট হয়ে যাওয়া। তাই এই গোয়ার্তুমিকে আল্লাহ মূর্খতা প্রসূত বলে ঘৃণা করে উল্লেখ করেছেন। বর্তমান সময়ে সাথেও কিন্তু আমরা এই ব্যাপারটিকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখতে পারি। দুনিয়া জুড়ে নিজেদের ক্ষমতা আর দাপট দেখাতে কত দেশ কত মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা নিজেদের অন্তরে ইসলাম ও মুসলিমের প্রতি মূর্খতা প্রসূত ঘৃণা লালন করে। মক্কার মুশরিকদের মতো তারাও এর পরিণাম ভোগ করবে। পরিশেষে মক্কা বিজয়ের মতো মুসলিমরা গোটা দুনিয়ার বিজয়ী হবে ইনশাআল্লাহ। রিফ্লেকশন, অর্থাৎ আল্লাহ তাআলা কাফিরদের জন্য দাউদায়কর আগুন তৈরি করে রেখেছেন। মহাকাশ ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যাকে চাইবেন মাফ করে দেবেন আর যাকে চাইবেন শাস্তি দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। আয়াতে শেষে গাফুর অত্যন্ত ক্ষমাশীল এবং রহিম অর্থাৎ পরম দয়ালু এই নাম দুটি আনা হয়েছে। এতে ইঙ্গিত রয়েছে কেউ যখন বড় অপরাধী করুক না কেন, যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, অপরাধ থেকে ফিরিয়ে আসে, আল্লাহ তার অপরাধ ক্ষমা করে দেবেন এবং তার উপর দয়া করবেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা রাতের বেলায় তার ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, যাতে দিনের অপরাধীরা সে সময় ক্ষমা চায়। আবার দিনের বেলা যারা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন যেন সে সময় রাতের অপরাধকারীরাও ক্ষমা চায়। কিয়ামত আসার আগ পর্যন্ত চলতে থাকবে এভাবেই। আমরা যারা অপরাধ করতে করতে সহ্য থেকে অনেক দূরে সরে যাচ্ছি তাদের জন্য আল্লাহর ক্ষমার দরজা এখনও খোলা আছে। তাই সব পাপাচার আর অপচার ছেড়ে এখনই তওবা করতে হবে। একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দেবেন, কারণ তিনি গাফুরুর রাহিম। আর মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক, আর যারা তার সঙ্গে আছে তার কাফিরদের বিরুদ্ধে ভীষণ কঠোর, নিজেদের মধ্যে অত্যন্ত কোমল। এ সূরার শেষে আয়াতে মুমিনদের বিপরীতমুখী দুটি গুণের কথা উল্লেখ করা হয়েছে। কঠোরতা, এ থেকে বোঝা যায় মুমিন হয় বিচার বোধ সম্পন্ন ব্যক্তি। তারা প্রয়োজন অনুযায়ী উপযুক্ত আচরণ করে, কোনো একদিকে যেমন ঝুঁকে পড়ে না, আবার একেবারে শিথিলও দেখায় না। তো ইনশাল্লাহ আমরা যে সূরাটি পরে শেষ করলাম, সূরাটি হচ্ছে সূরা আল ফাতিহা। তো আমরা সূরা আল ফাতিহার যে শানে নজুলগুলো শেষ করলাম, আমরা যেন সূরা ফাতিহার শানে নজুল অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। তারপরে আমরা যে সূরাটি পড়ব সূরা আল হুজরাত। সূরা আল হুজরাত দেখার জন্য আপনাদের
নিমন্ত্রণ রইল বা দাওয়াত রইল। তো সকলে অবশ্যই শুনবেন সূরা আল হুজরাত। আর এছাড়া অন্যান্য যে বইগুলো, অন্যান্য যে রেকর্ডিংগুলো রয়েছে, আপনারা চ্যানেলে প্লেলিস্টে গেলেই, এক নজরে কোরআন প্লেলিস্টে গেলেই বিস্তারিত দেখতে পারবেন।